নেদারল্যান্ডকে 25 রানে হারিয়ে দিল বাংলাদেশ এবং তার পাশাপাশি সুপার 8-এ যাওয়ার দৌড়ে কার্যত আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। যদি খুব অঘটন না ঘটে তাহলে যে বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড এবং নেপাল এই যে গ্রুপটা রয়েছে সেখান থেকে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে গেছে এবং সেকেন্ড টিম হিসেবে বাংলাদেশ কোয়ালিফাই করবে সুপার 8-এর জন্য। এবং এর পাশাপাশি কার্যত 99% টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেল শ্রীলঙ্কা। তো তারা প্রথম দুটো ম্যাচই হেরে গেছিল। তাদের যে কোয়ালিফিকেশন যে সিনারিও সেখানে এটাও ছিল যাতে নেদারল্যান্ড আর বাংলাদেশ ম্যাচটা বৃষ্টির জন্য ভেস্তে যায়, কিন্তু সেটাও হয়নি। তো বাংলাদেশ আজকে ভালো ক্রিকেট খেলেছে। তো যেদিন যে দল ভালো ক্রিকেট খেলবে তাকে সেই কৃতিত্বটা দিতে হবে, তাকে সেটা বলতে হবে যে হ্যাঁ তোমরা ভালো ক্রিকেট খেলেছো, এবং যে দল ভালো ক্রিকেট খেলবে না তাকে বলতে হবে যে তারা আজকে ভালো ক্রিকেট খেলতে পারেনি। তো আজকে অবশ্যই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সাকিব আল হাসান একটি গুরুত্বপূর্ণ দুর্দান্ত ইনিংস খেলেছে, তো যার ফলে 159 অব্দি তারা করতে পেরেছিল। তো নেদারল্যান্ড প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, তো ডে ম্যাচ, তো পরের দিকে ডিউ ফ্যাক্টর এগুলো কিছু আসার কোনো চান্সই ছিল না। তো বল সমান দক্ষতাতেই প্রপার লাইন লেন থেকে যেরকম কাজ প্রথমে করবে সেরকম লাস্টেও করবে, এরকমই একটা সিনারিও ছিল। তো সেই জায়গাতে প্রথমে 159 রান করে বাংলাদেশ। তো সেখানে ওপেনিংয়ে তানজিম তিনি একটি ভালো ইনিংস খেলেন এবং তারপর সাকিব আল হাসান যে লাস্ট অব্দি নট আউট ছিলেন, উল্টো দিকে উইকেট পড়লেও তিনি দাঁড়িয়েছিলেন, রানটাকে এগিয়ে নিয়ে গেছেন, একটি ফাইটিং টোটাল অব্দি দলকে নিয়ে গেছেন। 159 যখন বাংলাদেশ করে 160 চেস করতে হতো নেদারল্যান্ডকে, সেখানে নেদারল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় 20 ওভারে 134 রানে 8 উইকেটে। তো সেই জায়গাতে আর হোসেন তাদের বাংলাদেশের 3টি উইকেট পেয়েছিলেন, 2টি উইকেট পেয়েছিলেন তাসকিন, 1টি উইকেট পেয়েছিলেন মুস্তাফিজুর, 1টি পেয়েছিলেন তানজিম সাকিব এবং 1টি উইকেট পেয়েছিলেন মোহাম্মদুল্লাহ। তো সেখানে গুরুত্বপূর্ণ যে মোমেন্টে পাওয়ার প্লে লাস্ট ওভারে তানজিম সাকিব উইকেটটা পেয়েছিল খুব গুরুত্বপূর্ণ, তাসকিন যে 2টি উইকেট পেয়েছিল গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এবং মুস্তাফিজুরের যে স্পেলটা ছিল 4 ওভারে 12 রান দিয়ে 1 উইকেট, তো যার ফলেই নেদারল্যান্ড ব্যাকফুটে চলে আসতে তারা বাধ্য হয়েছে। তার যে অফ কাটার, তার যে বোলিংয়ে যে ভ্যারিয়েশন, যেটা আমরা এই বছরে আইপিএলে সিএসকে হয়ে খেলার পর থেকে আরও নিজেকে ডেভেলপ করেছে মুস্তাফিজুর, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকে বাংলাদেশের জয়ের পিছনে। এবং বাংলাদেশ দল আজকে হৃদয়ে তিনি ভালো ইনিংস খেলতে পারেননি, তার স্ট্রাইক রেট কম ছিল। তো 100% যে সব ঠিক ছিল তা নয়, কিন্তু বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলেছে। তো তারা চাইবে তাদের যে পজিটিভ দিকগুলোকে আরও ডেভেলপ করতে এবং যে নেগেটিভ দিকগুলো, যেসব দিকে এখনও ভুল ত্রুটি হচ্ছে সেগুলো যাতে নেক্সট ম্যাচে ভালোভাবে তারা শুধরে নিতে পারে। কারণ সুপার 8-এ কিন্তু অনেক বড় বড় প্রতিপক্ষ থাকবে, সেখানে ভালো ক্রিকেট না খেলতে পারলে কিন্তু সেমিফাইনালে যেতে পারবে না দল। তো আমরা আশা করবো বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। এবং উল্টো দিকে নেদারল্যান্ড নিজের সাধ্যমতো চেষ্টা করেছে। তো আগের ম্যাচটা সাউথ আফ্রিকার এগেনস্টে খুব ভালো ক্রিকেট খেলেছিল নেদারল্যান্ড, কিন্তু লাস্ট অব্দি নার্ভকে কন্ট্রোল রাখতে পারেনি, এবং আজকেও তাই। কারণ যেরকম পর্যায়ে ম্যাচ ছিল, একটু যদি ধৈর্য ধরে কেউ যদি দায়িত্ব নিয়ে একটি ইনিংস খেলতো সাকিব আল হাসানের মতো, তাহলে কিন্তু নেদারল্যান্ড ম্যাচটা জিতে যেতে পারতো, কিন্তু হয়নি। তো আমরা আশা করবো লাস্ট ম্যাচটা যেটা নেদারল্যান্ডের বাকি আছে, তারা যাতে ভালো ক্রিকেট খেলে যাতে তাদের এই সিজনটা শেষ করতে পারে এবং নিজেদের ভুল ত্রুটিকে শুধরে নেক্সট যে এডিশন 2026 টি20 ওয়ার্ল্ড কাপে এসে যেন তারা ভালো ক্রিকেট খেলে।